সো আজকে হচ্ছে আমরা ম্যাথের ইন্টিগ্রেশন স্টার্ট করব। আর ইন্টিগ্রেশনের মানে সবচেয়ে সহজভাবে যদি বলতে হয়, ইন্টিগ্রেশন দিয়ে বেসিক্যালি আমরা অনেকগুলা ইনফিনিটসিমাল কোয়ান্টিটিকে জোড়া দিই। যেমন ধরো তোমার কাছে যদি অলরেডি অনেকগুলো এরকম ছোট ছোট পিস থাকে, তো তুমি যদি সবার সাম বের করতে চাও, মানে এত ছোট পিস যেগুলো হচ্ছে অলমোস্ট জিরো, মানে যেগুলো একদম জিরোর কাছাকাছি, তো এরকম সব কিছু তুমি যদি জোড়া দিতে চাও, সেটার জন্য প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন। দ্যাট ইজ ইন্টিগ্রেশন ইউজ করে তুমি হচ্ছে অনেক ছোট জিনিসকে জোড়া দিতে পারবা। অ্যান্ড এই এক্সাম্পলগুলো তুমি অ্যাকচুয়ালি থ্রু আউট ফিজিক্স অনেকবার দেখছো। ঠিক আছে, এখন হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা শিখবা। তুমি যদি ফিজিক্সের ক্লাসগুলো ভালো মতো ফলো করে থাকো, তুমি অলরেডি জানো যে ইন্টিগ্রেশনের ইম্পর্টেন্স কতটুকু। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ছাড়া ফিজিক্স চিন্তাই করা যায় না। সো আমরা আজকে দেখবো যে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। আজকে আমরা স্টার্ট করবো, অ্যান্ড আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে ইন্টিগ্রেশন শেখার জন্য। অ্যান্ড একটা কথা আগেই বলে রাখি যে ইন্টিগ্রেশন করার কোনো ফিক্সড রুল নাই। তোমাকে কেউ ইন্টিগ্রেশন মানে রুলের মাধ্যমে শিখাইতে পারবে না। যেমন ডিফারেন্সিয়েশনের একটা স্পেসিফিক রুল আছে, একটা ফিক্সড সেট অফ রুলস আছে, যে আমার চেইন রুল আছে, তারপর আমার ইউভি আছে, তারপর ইউ বাই ভি আছে, আমি ওইভাবে করলে অ্যান্সারটা অবশ্যই আসবেই। বাট ইন্টিগ্রেশন হচ্ছে একটা আর্ট, অ্যান্ড আর্ট তুমি বুঝো যে এটা হচ্ছে ক্রিয়েটিভনেসের জায়গা। তোমার ক্রিয়েটিভিটি যত ভালো, তুমি ওই ম্যাথটা তত সুন্দরভাবে বা তত ক্রিয়েটিভ ওয়েতে করতে পারবা। তো অনেকেই মানে এটাই বিলিভ করে অনেকে, অ্যান্ড আমি নিজেও বিলিভ করি যে ডিফারেন্সিয়েশন হচ্ছে জাস্ট কম্পিউটেশন। ডিফারেন্সিয়েশন একটা কম্পিউটারকে দিলে কম্পিউটারও সেটা করতে পারবে। বাট ইন্টিগ্রেশন হচ্ছে একটা আর্ট। তো কম্পিউটার আসলে ইন্টিগ্রেশন মানুষের মতো করে করতে পারবে না, করতে পারবে, বাট অ্যাকচুয়ালি অনেক একদম নতুন টাইপের একটা ইন্টিগ্রেশন যদি দেওয়া হয়, দেখা যাবে কম্পিউটার এখানে ফেল করবে। বাট একটা মানুষ হয়তো এটা চিন্তা ভাবনা করে বের করতে পারবে যে এটা ইন্টিগ্রেশনটা কিভাবে করা যায়। আর ইন্টিগ্রেশনের সবচেয়ে সোজাসাপটা ডেফিনেশন যদি বলি, যে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। যেমন ধরো তুমি আগে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করে বের করছো যে এটা আসে কজ এক্স, তো এখন তুমি উল্টাটা করবা যে কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে সাইন এক্স পাওয়া যায়। আর এটা গ্রাফিক্যালি কি মিন করে, বা এটার গ্রাফিক্যাল ইম্পর্টেন্সটা কি বা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, সেইটা আমরা পরে দেখাবো। আপাতত আমরা জাস্ট কম্পিউটেশনাল পার্টটার দিকে খেয়াল দিব, বিকজ অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হইতে পারে এটা তোমরা ফিজিক্সে অলরেডি অনেক জায়গায় দেখছো। তোমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে দেখছো, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দেখছো, গ্র্যাভিটিতে দেখছো, তারপর হচ্ছে তোমরা ইসে দেখছো, ওই যে কি বলে মোশনে দেখছো। তো অনেক জায়গায় আসলে এটা দেখছো যে এটা কোথায় কোথায় ইউজ হইতে পারে। তো আমরা আপাতত শুধু ইন্টিগ্রেশন কিভাবে করা যায় সেইটার দিকে খেয়াল দিব, আর অ্যাপ্লিকেশন আমরা লাস্টের দিকে দেখাবো। অ্যান্ড একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি ইন্টারের ম্যাথে কতটা ভালো এটা বোঝা যায় তার ইন্টিগ্রেশনের স্কিল দেখলে। তো আমরা যখন এনডিসিতে ছিলাম, তখন আমরা ক্লাসে হচ্ছে ইন্টিগ্রেশনের কম্পিটিশন লাগাইতাম, যে ধরো আমাদের কালকে হচ্ছে ইন্টিগ্রেশনের কুইজ। তো আমরা হচ্ছে আগের দিন ক্লাসে যে যত কঠিন কঠিন ইন্টিগ্রেশন পারে ক্লাসে এনে ওইগুলা একসাথে করে দেন কম্পিটিশন করা হইতো, যে কে কয়টা পারে বা কে আগে আগে করতে পারে। তো এই সময় মানে একটা কম্পিটিশন হইতো কে কত কোপায় ইন্টিগ্রেশন করতে পারে আর কি। তো দেখা যেত সবাই খুব প্র্যাকটিস করে, বাট আলটিমেটলি কুইজে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই বাস খাইতো। আর এছাড়া হচ্ছে তোমার তুমি ইউটিউবে কখনো যদি সার্চ দিয়ে দেখো, এমআইটিতে হচ্ছে ইন্টিগ্রেশন বি নামে একটা কম্পিটিশন হয়। যেমন যে স্পেলিং বি আছে, স্পেলিং কম্পিটিশন, ওরকম হচ্ছে ইন্টিগ্রেশন বি, ইন্টিগ্রেশনের কম্পিটিশন। অ্যান্ড ওইগুলো খুবই সহজ। তুমি যদি ধরো এখন ইন্টিগ্রেশন শিখো, তুমি দেখবা যে ওইসব ইন্টিগ্রেশন তোমার কাছে পানি ভাত লাগবে, বিকজ আসলে ইউএসএ তে বা ওইসব কান্ট্রিতে তোমার ইন্টিগ্রেশন শেখানো হয়, বাট খুব বেসিক। মানে ওরা অ্যাকচুয়ালি অত টাফ টাফ ইন্টিগ্রেশনগুলো ক্লাসে করায় না বা এক্সামে দেয় না, কারণ জিনিসটা একটু আর্টের মতো। তো এটা ওরা আসলে পরীক্ষায় দেয় না, ওরা হয়তো এগুলা বাসায় চিন্তা ভাবনা করার জন্য বা রিক্রিয়েশনের জন্য দেয়। বাট ইউজুয়ালি এগুলা পরীক্ষায় ওরা দেয় না, মানে পরীক্ষায় ওরা বেসিক ইন্টিগ্রেশন দেয়, যেটুক একটা ইঞ্জিনিয়ারের জানলেই হয় বা একটা ম্যাথমেটিশিয়ানের যতটুক জানলেই হয় সেইটুক, মানে সেরকম ইজি ইন্টিগ্রেশনগুলোই ওরা শিখে। আর যেগুলো টাফ ওইগুলো হচ্ছে রিক্রিয়েশনাল, যে তুমি বাসায় চিন্তা ভাবনা করতে করতে একসময় হয়তো এটার সলিউশন বের করতে পারবা আর কি। বাট তুমি দেখবা যে ওই এমআইটি ইন্টিগ্রেশন বি যে কম্পিটিশনটা, ওইটার ইন্টিগ্রেশনগুলো যদি তুমি কখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখো, তোমার কাছে তুমি যদি একবার কলেজের ইন্টিগ্রেশন মানে আমাদের সিলেবাসের ইন্টিগ্রেশনগুলা শিখো,
তারপর দেখবো এটা তোমার কাছে খুব সহজ লাগতেছে। অ্যান্ড ওইখানে এরকম কমেন্টও থাকে যে এভরি এমআইটিয়ান ইজ এ গ্যাংস্টার আনটিল অ্যান এশিয়ান কিকস ইন, এরকম। মানে এশিয়ান কিডরা হচ্ছে অনেক, মানে এগুলো অনেক ভালো পারে, এশিয়ান বা বাংলাদেশি বা ইন্ডিয়ান, এরা হচ্ছে ইন্টিগ্রেশন এগুলোতে বস। মানে অবশ্য আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা ধরো ইন্টিগ্রেশন খুব কঠিন কঠিন ইন্টিগ্রেশন পারি, বাট যখন অ্যাপ্লাই করার দরকার হয় তখন পারি না। আবার ইউএস এর ওরা দেখা যায় অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে পারে, বাট হয়তো খুব একটা কঠিন ইন্টিগ্রেশন দিলে ওরা একটু মানে হ্যাং হয়ে যায়, ওরা বুঝে না যে এটা কোনভাবে করতে হবে বা এটার অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত। তো তখন ওরা হয়তো কম্পিউটারে হেল্প নিয়ে ওগুলো করে। তো অ্যাকচুয়ালি তোমার দুইটাতেই ভালো হতে হবে। তুমি যদি ফিউচারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, তোমার ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স নিয়ে পড়তে চাও, তোমার অবশ্যই যে জিনিসটা খুব বস হওয়া লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে দেখবা তোমার প্রত্যেকটা কোর্সে অ্যাটলিস্ট তুমি দিনে একবার ইন্টিগ্রেশন করবাই। ওকে, তো ইন্টিগ্রেশন আসলে খুবই ইম্পর্টেন্ট। তোমার এটাতে যেমন কঠিন ইন্টিগ্রেশনও পারতে হবে, অ্যান্ড তোমার এখানে অ্যাপ্লিকেশনটাও তুমি যাতে করতে পারো যখন যেখানে দরকার হয়, সেই স্কিলটাও থাকা আসলে অনেক জরুরি। আচ্ছা, সো ইন্টিগ্রেশনকে আমরা যদি খুব সহজভাবে ডিফাইন করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের উল্টা। দ্যাট ইজ, তুমি বলতে পারো এটা হচ্ছে কাইন্ড অফ অ্যান্টাই ডেরিভেটিভ বের করা। মানে ডিফারেন্সিয়েশনের উল্টা, তো এটাকে ইন্টিগ্রেশনের আরেকটা নাম হচ্ছে অ্যান্টাই ডেরিভেটিভ, মানে অ্যান্টাই ডেরিভেটিভ বের করা আর কি। তো আমরা দেখবো যে এই অ্যান্টাই ডেরিভেটিভগুলো কিভাবে বের করা যায়। তো ফার্স্টে আমাদের কিছু বেসিক ফর্মুলা লাগবে যেগুলো আমরা ডিফারেন্সিয়েশনের উল্টা ইউজ করেই বের করতে পারি। তো আমরা ফার্স্টেই হচ্ছে এই বেসিক ফর্মুলাগুলো একটু আমাদের মাথায় রাখবো বা মুখস্থ রাখবো, কারণ তুমি যদি একদম বেসিক ফর্মুলাগুলোই না পারো তখন আসলে তোমার জন্য পরে টাফ ইন্টিগ্রেশনগুলো চিন্তা করাও অনেক টাফ হয়ে যাবে। সো আমরা এখানে বেসিক ফর্মুলাগুলো দিয়ে শুরু করব। আমি এখানে ইন্টিগ্রেশন কোথায় ইউজ হয় বা ইন্টিগ্রেশনের জন্য আমাদের মোটিভেশনটা কি এগুলা বলতেছি না, কারণ তোমরা ফিজিক্সে এগুলা অলরেডি অনেক দেখছো। আমার মনে হয় না এটা বলার দরকার আছে যে ইন্টিগ্রেশন কেন শেখা দরকার। আচ্ছা, তো আমরা এখানে কিছু বেসিক ফর্মুলাগুলো দেখাই। একদম 1 নাম্বার ফর্মুলা যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স। মানে তুমি যদি অনেকগুলা ছোট এক্স এর পিসকে জোড়া দাও তুমি বড় এক্স পাবা। অ্যান্ড এখানে একটা কনস্ট্যান্ট আসবে যেটা আমরা অনেকেই ভুলে যাই, বাট যে কোনো এরকম ইন্টিগ্রেশনে এগুলাকে আমরা এখন যে ইন্টিগ্রেশন শিখতেছি এটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল। মানে যেই ইন্টিগ্রেশনগুলো আমরা কোনো তোমার লিমিট ইউজ করি না, ইনডেফিনিট ইন্টিগ্রালটাই অ্যাকচুয়ালি এই অ্যান্টাই ডেরিভেটিভ। তো ইনডেফিনিট ইন্টিগ্রালের অলওয়েজ তোমার একটা এক্সট্রা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়। তো এক্সট্রা কনস্ট্যান্ট অ্যাড করার রিজন হচ্ছে যে তুমি যদি উল্টাভাবে চিন্তা করো, যে তোমাকে যদি কেউ ডিফারেন্সিয়েশন অফ এক্স প্লাস সি করতে বলতো, তখন তুমি কি বলতা? ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1 আর ডিডিএক্স অফ সি হচ্ছে 0। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে। সো এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কিন্তু বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিএক্স। মানে তুমি আসলে 1 এর ইন্টিগ্রেশন করতেছো এক্স এর রেসপেক্টে। সো এর জন্য আমরা বলতেছি 1 এর ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি পাওয়া উচিত। শুধু এক্স না, একটা কনস্ট্যান্ট নাম্বারও পাওয়া যাবে, বিকজ ওটা তো থাকতে পারে, আমি তো শিওর না যে ওখানে কোনো কনস্ট্যান্ট ছিলই না। সো এর জন্য একটা এক্সট্রা কনস্ট্যান্ট দিতে হয়। তারপর ধরো আরো বেসিক ফর্মুলা, যেমন আমরা এখানে প্রত্যেকটা ফর্মুলারই ডিফারেন্সিয়েশন ভার্সনটা একটু লিখবো যাতে তুমি ওইখান থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো বের করতে পারো। সো এটা আসলে আসছে সেই এইখান থেকে, ডিডিএক্স অফ এক্স হচ্ছে 1, এখান থেকে আসছে এটা। তারপর আরেকটা ফর্মুলা হচ্ছে, আমরা জানি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হবে, সেম ফর্মুলা অ্যাপ্লাই করে, n প্লাস 1 আর হচ্ছে এক্স টু দি পাওয়ার n। তো এখন আমাকে যদি কেউ বলে যে এখন আমি ধরো একটা কাজ করি, আমি এখানে এই ডিএক্সটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে আমি কি পাবো? ডি অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স। সো আমি যদি এখন বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, মানে কি বোঝাচ্ছে এখানে? আমার কাছে এখানে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এর টাইনি চেঞ্জ আছে। আমি জানি ডি অফ সামথিং মানে ওইটা টাইনি চেঞ্জ, মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। তো আমি যদি ওদের সবগুলোকে সাম আপ করি
অ্যান্ড সাম আপ করার জন্য আমি এখানে ইন্টিগ্রেশন ইউজ করব, তাহলে এই পাশেও সাম আপ করতে হবে। এখন দেখো তুমি যদি অনেকগুলা x⁻n+1 এর ইনফিনিটেসিমাল পিস অ্যাড করো তাহলে তুমি কি পাবা? x⁻n+1 প্লাস হচ্ছে c, রাইট? আচ্ছা, প্লাস সিটা পরে দিই, x⁻n+1, আর এই পাশে কি পাওয়া যাবে? এই পাশে পাওয়া যাবে এই n+1 হচ্ছে কনস্ট্যান্ট, তো ডিফারেন্সিয়েশনে যেমন আমরা ভিতরে কনস্ট্যান্ট থাকলে বাইরে আনতে পারি, একইভাবে ইন্টিগ্রেশনও হচ্ছে আমরা ভিতরে যদি কনস্ট্যান্ট থাকে সেটাকে বাইরে নিয়ে আসতে পারি। তো তখন এটা থাকে n+1 ইন্টিগ্রেশন অফ x⁻1 dx। সো বেসিক্যালি এখন ব্যাপারটা দাঁড়াইলো এরকম যে আমি যদি x⁻n ইন্টু dx এর ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো x⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি। প্লাস সিটা কেন দিলাম? যে এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট তো থাকতেই পারতো, ওইটাকে ডিফারেন্সিয়েশন করলেও তো 0 চলে আসবে। সো এখানে আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করে ফেললাম যে ইন্টিগ্রেশন অফ x⁻n dx হচ্ছে x⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি। তুমি যদি প্লাস সিটা না দাও চান্স আছে যে তোমার পুরো অ্যান্সারটা কেটে দিতে পারে। সো অবশ্যই প্লাস সি এর ব্যাপারে খুব কেয়ারফুল থাকবে। বলা হয় যে প্লাস সি হচ্ছে হাইড অ্যান্ড সিক চ্যাম্পিয়ন, দ্যাট ইজ তুমি এটা যে মিস করছো এটা তুমি খেয়ালই করবা না। ওকে, এখনো এই ভুল আমারও হয়, অনেক সময় প্লাস সিটা দেই না, পুরো অন্য একটা অ্যান্সার চলে আসে তখন। তো এই প্লাস সিটার আসলে অনেক সিগনিফিকেন্স আছে, তুমি পরে উপরের ক্লাস উঠলে দেখবা। অ্যান্ড আসলে এইখানে এই যে ইন্টিগ্রেশন দিয়ে আমি কি বুঝাচ্ছি আমি যদি একটু ব্রিফলি এখন একটু বলি, এটা তুমি পরে শিখবা, এমনিতেও মানে পরে দেখাবো যে ইন্টিগ্রেশন আসলে গ্রাফিক্যালি কি বোঝায়। গ্রাফিক্যালি যেটা বোঝায় যে ধরো আমি এখানে কার ইন্টিগ্রেশন করতেছি x⁻n এর, তো ধরো এইটা হচ্ছে আমার x⁻n ফাংশন, এটা হচ্ছে x⁻n ফাংশন, এন্ড আমি এটার সাথে মাল্টিপ্লাই করতেছি dx, মানে খুব ছোট একটা x এর পোরশন, মানে ইনফিনিটেসিমাল একটা x কাট আমি এটার সাথে মাল্টিপ্লাই করতেছি। তো এটা গ্রাফিক্যালি যেটা বোঝায়, গ্রাফিক্যালি বোঝায় যে তুমি আসলে খুব টাইনি একটা এরকম রেক্ট্যাঙ্গুলার পোরশন নিছো, এরকম যে এখানে এই রেক্ট্যাঙ্গেলটার লেংথ হচ্ছে তোমার x⁻n, মানে এই ফাংশনটার ভ্যালু এখানে যত x⁻n, আর এটার উইডথ হচ্ছে dx। তো ইন্টিগ্রেশন করা মানে কি? ইন্টিগ্রেশন করা মানে তুমি সবাইকে অ্যাকুমুলেট করতেছো, এখানে যা যা আছে সবাইকে। তো সবাইকে অ্যাকুমুলেট করলে তুমি বেসিক্যালি এই গ্রাফের আন্ডারে যতটুকু এরিয়া আছে, মানে এই গ্রাফের আন্ডারে তুমি যতটুক এরিয়া ফর্ম করবে এক্স অ্যাক্সিসের সাথে সেই পুরোটা পেয়ে যাবা। সো ইন্টিগ্রেশন গ্রাফিক্যালি এই জিনিসটাই বোঝায়। কেউ যদি এইটা একটু বুঝতে প্যারা খাও বা তোমার যদি ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন কোথায় থাকতে পারে এখনো বুঝতে সমস্যা হয়, আমি অনেক আগে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম ওই যে ইনভেন্টিং ইন্টিগ্রালস, ওই দুইটা ক্লাস একটু দেখে নিবা যারা নতুন আসো, বা ওই দুইটা ক্লাস যারা দেখো নাই কখনো ওইটা একটু দেখবা। আমি লিঙ্কটা আজকে আবার মেসেঞ্জারে দিয়ে দিব, ইনভেন্টিং ইন্টিগ্রালস পার্ট 1 পার্ট 2। ওইখানে দেখাইছিলাম যে এটা কিভাবে আমি সামটা বের করতেছি এন্ড কেন এটা কারেক্ট, মানে আমি এখানে একদম সাম বের করেই দেখাইছিলাম যে এটা আসলেই ইন্টিগ্রেশনের সমান আসে। আচ্ছা, আমরা এটা আরো ভালো প্রুফ দেখবো যে কেন ইন্টিগ্রেশনটা এরিয়া ইন্ডিকেট করতেছে, এত প্রিসাইজলি কেন এরিয়াটা বের করতে পারে। সো এটা আমাদের আরেকটা ফর্মুলা, x⁻n dx is equal to x⁻n+1 ডিভাইডেড বাই n+1। সো এইভাবে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন ফর্মুলার উল্টা ফর্মুলা বানাইতে পারি। তো যেমন x⁻n dx, তারপর আসে e⁻x dx, এটা হচ্ছে e⁻x প্লাস c। এটা আসছে কোন ফর্মুলা থেকে? এটা আসছে বেসিক্যালি ddx অফ e⁻x, এটা হচ্ছে e⁻x এর সমান, ওইখান থেকে আসছে। বেসিক্যালি যেটা করি যে আমরা এখানে সাইড চেঞ্জ করি, dx টাকে এই পাশে নিয়ে আসি, এন্ড দেন আমি বলি যে আমি এইটাকে যদি সাম করি তাহলে তো টোটাল e⁻x পাওয়া যাবে, আর এই পাশে সাম করলে এই পাশেও সাম করব, অ্যান্ড এই পাশের সামটা আমি করতে পারি না, বাট আমি দেখলাম যে এইটার অ্যান্সারটা আমি অলরেডি জানি, সেটা হচ্ছে সাম অফ অল d e⁻x। তো সব ছোট ছোট e⁻x এর পিস জোড়া লাগাইলে তুমি e⁻x পাবা। ওকে, সো এটা হচ্ছে e⁻x প্লাস c। আরেকটা ব্যাপার, অ্যাডমিশন টেস্টে তুমি যেইখানে অ্যাডমিশন টেস্ট দাও ইন্টিগ্রেশন অলওয়েজ টাফ আসে, বুয়েট বলো, আইওটি বলো, কুয়েট বলো, সাস্ট, এই সব জায়গাতে ইন্টিগ্রেশনটা অলওয়েজ একটা সুন্দর কোশ্চেন থাকবেই, এটা তুমি শিওর থাকতে পারো। কখনোই তুমি কোনো মানে লুথা ইন্টিগ্রেশন কোথাও দেখবা না যেটা তোমার বই থেকে দিয়ে দিছে,
সবসময় এটা খুব সুন্দর একটা প্রবলেমই দেওয়া থাকে। আচ্ছা, তারপর 4 নাম্বার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে, ধরো এবার যদি আমরা ট্রিগোনোমেট্রিকের দিকে যাই, ট্রিগোনোমেট্রিক না, ধরো আমি আরেকটা দেখাই, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। ডিফারেন্সিয়েশন হচ্ছে মাল্টিপ্লাই থাকতো, আর ইন্টিগ্রেশন হচ্ছে এটা ডিভাইড থাকে। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স হচ্ছে আমরা জানি এ টু দি পাওয়ার এক্স লন এ, তো ওইটা থেকে আসলে আনা যায় যে ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, দিস ইজ এ টু দি পাওয়ার এক্স বাই লন এ। কেন? তুমি এখানে চিন্তা করে দেখো, ডি এ টু দি পাওয়ার এক্স, এটা হবে এ টু দি পাওয়ার এক্স ln a টাইমস ডিএক্স। বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা এ টু দি পাওয়ার এক্স, আর এই পাশে পাবা হচ্ছে লন এটাকে বাইরে নিয়ে আসা যায় বিকজ এটা কনস্ট্যান্ট, আর এখান থেকে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। অ্যান্ড আমি এখান থেকে পাবো এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বাই ln a প্লাস সি। সো এইভাবে প্রত্যেকটা ফর্মুলা তুমি ডিরাইভ করতে পারবা। আচ্ছা, সো আমরা অ্যালজেব্রাইক দেখালাম, আমরা হচ্ছে আচ্ছা অ্যালজেব্রাইকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটাই দেখাই নাই, ধরো 5 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখছি সেটা ছিল এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখন বলো তো যে এই ফর্মুলাটায় কখন একটা গ্যাঞ্জাম লাগতে পারে, বলতে পারো কিনা? একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, এন এর ভ্যালু যদি -1 হয়, মানে এই ফর্মুলাটার একটা কনস্ট্যান্ট হচ্ছে এন এর ভ্যালু -1 হইতে পারবে না। কেন? যদি -1 বসাও তাহলে -1 প্লাস 1 হয়ে যাবে কত, 0, আর 0 হয়ে গেলে ডিনোমিনেটর 0, আনডিফাইন্ড চলে আসবে। সো এটার একটা কন্ডিশনই হচ্ছে যে এই ফর্মুলাটা n ইজ ইকুয়াল টু -1 এর জন্য অ্যাপ্লিকেবল না। এখন তোমার মনে তাহলে কোশ্চেন আসতে পারে, যদি -1 হয় তাহলে কি ইন্টিগ্রেশন করা যাবে না? অবভিয়াসলি করা যাবে। এক্স ইনভার্স ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে বেসিক্যালি বা 1/x এর অ্যান্টাই ডেরিভেটিভ কত, তো এইটার ফর্মুলা হচ্ছে ln অ্যাবসলিউট ভ্যালু x প্লাস c। কেন? বিকজ আমরা জানি ddx অফ ln x হচ্ছে 1/x। সো উল্টাভাবে বলা যায় ইন্টিগ্রেশন অফ 1/x dx হচ্ছে ln x, মানে এইটাকে dx এর রেসপেক্টে এখন যদি আবার ইন্টিগ্রেশন করো তাহলে এই ln x টা ফেরত পাবা। আচ্ছা, এখানে প্লাস সি হবে, অ্যান্ড অ্যাবসলিউট ভ্যালুটা অবশ্যই দিতে হবে বিকজ আমার এক্স এর ভিতর কখন আমি নেগেটিভ এক্স এর ভ্যালু কখনো নেগেটিভ দিতে পারবো না। তোমরা জানো যে ln x এ অ্যাকচুয়ালি এক্স এর ডোমেইন হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বারস, রাইট? সো তখন অ্যাকচুয়ালি তুমি এখানে কোনো মাইনাস ভ্যালু যাতে না চলে আসে এর জন্য আমরা সেফটিটা এনশিওর করার জন্য এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু ট্রিগোনোমেট্রিকের দিকে যাই। প্রথম দিকে একটা প্রবলেম সবাই ফেস করে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ফর্মুলা মিক্স করে ফেলে অনেকে, মানে অনেকে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জিজ্ঞেস করলে ইন্টিগ্রেশনেরটা বলে, আবার উল্টাটাও। তো এর জন্য একটু এটা বারবার প্র্যাকটিস করতে হবে, আর ম্যাথ করতে থাকলে তুমি অ্যাকচুয়ালি এইগুলো আর জীবনে ভুলবা না। ওকে, মানে এইগুলা হচ্ছে তোমার এই স্কিলগুলা তুমি যদি যতদিন সায়েন্সের লাইনে থাকবা ততদিন এই জিনিসগুলো হচ্ছে তোমার মানে ইনস্টিংক্টের মতো হওয়া উচিত, যে এটা আমার সারা জীবন কাজে লাগবে। আমার যেমন সারা জীবন যোগ বিয়োগ গুণ ভাগ কাজে লাগে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এরকম একটা স্কিল যেটা তোমার আজীবন কাজে লাগবে তুমি যদি সায়েন্সের লাইনে থাকো। সো এখন এই ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে আমরা এখন ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো নিয়ে আসি। যেমন ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এটা হচ্ছে মাইনাস কোসাইন এক্স প্লাস সি। ওয়াই? বিকজ ডিডিএক্স অফ কোসাইন এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, সো ডি কোসাইন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিএক্স, মানে মাইনাস সাইন এক্স এর সাথে খুব ছোট একটা ডিএক্স মানে খুব ছোট একটা এক্স মাল্টিপ্লাই করলে বা খুব ছোট একটা এক্স এর চেঞ্জ মাল্টিপ্লাই করলে ওইটুক চেঞ্জের জন্য কোসাইন ফাংশনের চেঞ্জটার ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে? সো ডি কোসাইন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিএক্স। অ্যান্ড আমি যদি বোথ সাইডে অ্যাকিউমুলেট করি, সব সাম করি, তখন আমি এখানে পাবো কোসাইন এক্স আর এখানে পাবো হচ্ছে মাইনাস সাইন এক্স এর মাইনাসটা আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি বিকজ মাইনাস হচ্ছে জাস্ট -1,
তো এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে আনা যায়, এন্ড আমি একবার লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ sin x dx হচ্ছে মাইনাস কোসাইন x প্লাস সি। ক্লিয়ার এটা? দেখো আচ্ছা, সো ইন্টিগ্রেশন অফ sin x dx হচ্ছে মাইনাস কোসাইন x প্লাস সি। সিমিলারলি এখন বাকিগুলো আমি একটু তাড়াতাড়ি লিখে যাব। ইন্টিগ্রেশন অফ কোসাইন x dx, বাকিগুলো তোমাদের নিজেদের টাস্ক, নিজেরা ডিরাইভ করে বের করবা। কোসাইন অফ x dx হচ্ছে প্লাস সাইন x প্লাস সি, বাসায় নিজে ডিরাইভ করে দেখবা। তারপর ইন্টিগ্রেশন অফ তারপর আমরা জানি tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যেত, তো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx হচ্ছে tan x প্লাস সি। তারপর ইন্টিগ্রেশন অফ একইভাবে cosec স্কয়ার x dx হচ্ছে মাইনাস cot x প্লাস সি, বিকজ cot x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cosec স্কয়ার পাওয়া যেত। দেন 10 নাম্বার এখানে লিখি। এরপর হচ্ছে আমরা জানি যে সাইনের উল্টা কোসেক, কোসেককে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স কট এক্স। তো সিমিলারলি কোসেক এক্স কট এক্সকে ইন্টিগ্রেশন করলে তোমার মাইনাস কোসেক এক্স প্লাস সি পাবা। তারপর তুমি যদি sec x কে ডিফারেন্সিয়েশন করো, sec x কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে sec x tan x। তো একইভাবে sec x tan x কে ইন্টিগ্রেশন করলে তুমি sec x পাবা। সো sec x tan x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে sec x প্লাস সি। তারপরে এরপর হচ্ছে আরো কয়েকটা দেখো, এরপর কয়েকটা ক্লাসিক জিনিসপত্র, যেমন এটা ইম্পর্টেন্ট যে শুধু tan x এর ইন্টিগ্রেশন কত। শুধু tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x, ln অ্যাবসলিউট ভ্যালু sec x প্লাস সি। এইটা তোমার একভাবে ডিরাইভ করা যায়, বাট ওইটা আমরা পরে শিখবো। আপাতত তোমাদের আমি এইভাবে দেখাই যে এইটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে এইটা আসে। তো এইভাবে যদি দেখাই তাহলে আমি বলতে পারি যে দেখো ddx অফ ln sec x তুমি যদি করো তাহলে ln অফ সামথিং এর জন্য এটা আসবে 1/sec x, আর sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x। তো এই sec x আর এই sec x কাটা, সো এর জন্য tan x কে ইন্টিগ্রেশন করলে আবার ln sec x পাওয়া যাবে। মানে tan x এর অ্যান্টাই ডেরিভেটিভ হচ্ছে ln sec x। ওকে, মানে ln sec x এর ডেরিভেটিভ tan x আর tan x এর অ্যান্টাই ডেরিভেটিভ ln sec x। এটা হচ্ছে ডেরিভেটিভ বা অন্তরজ, আর এটা হচ্ছে অ্যান্টাই ডেরিভেটিভ বা প্রতি অন্তরজ, বা এটা হচ্ছে ইন্টিগ্রেশন আর কি, অ্যান্টাই ডেরিভেটিভ। আচ্ছা, দেন ধরো cot x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ইন্টিগ্রেশন অফ cot x, ইন্টিগ্রেশন অফ cot x dx হচ্ছে মাইনাস ln cosec x, মাইনাস ln cosec x প্লাস সি, অর তুমি এটাকে ln sin x ও লিখতে পারো। শুধু ln sin x আর মাইনাস ln cosec x বেসিক্যালি সেম। ওকে, আবার এইটাকেও তুমি মাইনাস ln cos x লিখতে পারো এটাকে, বিকজ এই যে sec x মানে হচ্ছে 1/cos, আর 1/cos হচ্ছে কি cos x এর হোল টু দি পাওয়ার -1, এন্ড ln এর ভিতর পাওয়ার থাকলে এটা সামনে নিয়ে আসা যায়। সো এইভাবে তুমি এটা মাইনাস ln cos x প্লাস সি লিখতে পারো। আচ্ছা, তারপর আর কি আছে দাঁড়াও, আমরা ট্রিগোনোমেট্রিক সবগুলো দেখাইলাম, আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক গুলা দেখাবো না, ওইগুলো মুখস্থ করা লাগবে না, ওইগুলো বের করার নিয়ম আছে, মানে বের করা শিখবা তখন দেখবা। আর দাঁড়াও, অ্যালজেব্রাইক দেখাইলাম, তারপর লগারিদমিকও দেখাবো না, ওইগুলাও তুমি অ্যাকচুয়ালি ফর্মুলা মুখস্থ করবা না, ওইগুলা তুমি ম্যানুয়ালি করার একটা প্রসেস শিখবা আর কি, তখন দেখবা। তারপর ট্রিগোনোমেট্রিক দেখাইলাম, এক্সপোনেনশিয়াল দেখাইলাম, এই তো। সো মোটামুটি এই হচ্ছে ইন্টিগ্রেশনের সব ফর্মুলা, আরো ফর্মুলা আছে, আস্তে আস্তে দেখবা।
বাট এইগুলো হচ্ছে বেসিক ফর্মুলাগুলো। আর এছাড়া কিছু বেসিক রুল আছে ইন্টিগ্রেশনের জন্য, যেমন দুইটা ডিফারেন্ট ফাংশনের ইন্টিগ্রেশন, মানে দুইটা ডিফারেন্ট ফাংশনের লিনিয়ার কম্বিনেশনের ইন্টিগ্রেশন, মানে তুমি প্লাস করতে পারো বা মাইনাস করতে পারো হোয়াটএভার, তুমি তখন তাদেরকে ইয়া করবা, মানে সেপারেট ভাবে ইন্টিগ্রেশন করে প্লাস বা মাইনাস করবা, এটা কাজ করে। এইখানে কোনো ওই ডিফারেন্সিয়েশনের মতো আমরা ইউভির কোনো রুল এখন শিখবো না, ওইটা পরে শিখাবো। আর ডিভিশনেরও কোনো ওরকম রুল নাই যে ডিভিশন থাকলে এইভাবে করাই যায়, ওরকম কোনো ফিক্সড রুল নাই। বাট এই প্লাস মাইনাসের এই রুলটা অনেক কাজে লাগবে। আর বেসিক্যালি ইন্টিগ্রেশনের সবচেয়ে ভালো হওয়ার বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেথডটা, মানে যেই মেথডটা পারলে তুমি সবচেয়ে ভালোভাবে ইন্টিগ্রেশন পারবা, সেটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন মেথড। এইটাতেই তোমার হচ্ছে বস হওয়া লাগবে আর কি। এইটাই তুমি প্র্যাকটিস করে করে একসময় তুমি দেখতে পারবা, মানে তুমি ম্যাথটা করার আগেই বুঝবা যে এখানে কি সাবস্টিটিউশন করলে আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, অনেকেই আছে এরকম যে ম্যাথটা দেখলেই বলতে পারে যে এখানে ইউ সাবস্টিটিউশনটা কি হবে। মানে অ্যাকচুয়ালি মানে যদি বলি আমি নিজেও পারি এটা, মানে ধর আমি ম্যাথ দেখলেই ওইটা দেখেই বলতে পারবো যে এখানে সাবস্টিটিউশনটা কি হবে। আর আমাদের এক স্যার আছে আমাদের ডিপার্টমেন্টের, উনি হচ্ছে 13 ব্যাচ, মানে আমার চেয়ে 5 বছর বড়, তো ওনারও এরকম ইয়া আছে, ইন্টিগ্রেশনের ইনসাইট আছে, দ্যাট ইজ উনি একটা ইন্টিগ্রেশন দেখলেই বলতে পারে যে এখানে সাবস্টিটিউশনটা কি করা লাগবে আর কি। ওকে, তো এরকম তুমিও গ্রো করতে পারবা, প্র্যাকটিস করলে একসময় তুমিও পারবা যে এখানে সাবস্টিটিউশনটা কি দিয়ে করবো, এটা আমরা শিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক। আচ্ছা, সো এখন আমরা একটু ইন্টিগ্রেশন করি, তাহলে বুঝতে পারবো যে এগুলো কিভাবে করতে হয়। আমি একটু তোমাদের বইটা নিয়ে আসি, আমার কাছে বইটা এই মুহূর্তে সামনে নাই, আমি একটু নিয়ে আসি তারপর দেখাচ্ছি, এখান থেকে কয়েকটা এক্সারসাইজ করে দেখাই। আচ্ছা, তোমাদের বই খুলে একটা জিনিস মনে পড়লো, আমি তোমাদের আরো কয়েকটা ইম্পর্টেন্ট ফর্মুলা লিখে দিতে ভুলে গেছি, যেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন আমরা যখন ইনভার্স ফাংশন গুলো নিয়ে কাজ করছিলাম, মানে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, সেইগুলোর জন্য কিন্তু কিছু স্পেসিফিক অ্যান্সার আসতো, তাই না? তুমি একটু মনে করে দেখো, যেমন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, আর এটা অ্যাকচুয়ালি সিমিলার টু মাইনাস ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স, অ্যান্ড তোমাদের মনে থাকার কথা এটার অ্যান্সার আসে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো সিমিলারলি আমরা বলতে পারি উল্টাভাবে, মানে অ্যান্টাই ডেরিভেটিভ হিসেবে বলতে পারি যে অ্যান্টাই ডেরিভেটিভ অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু এক্স ইজ sin inverse x plus c or minus cos inverse x plus c. ওকে, সো এরকম ভাবে আমরা বলতে পারবো যে এটার ইন্টিগ্রেশন হচ্ছে এটা। এটাও তোমরা মনে রাখবা, কারণ এগুলাও অ্যাকচুয়ালি বেসিক ফর্মুলা আর কি। ddx of tan inverse x হচ্ছে ddx of tan inverse x অথবা মাইনাস ddx of হচ্ছে cot inverse x, এটার ফর্মুলা ছিল 1/1 plus x square, 1/1 plus x square। সো উল্টা ভাবে বলা যায় ইন্টিগ্রেশন অফ 1/1 plus x square dx হচ্ছে tan inverse x plus c or minus cot inverse x plus c। আর এরপর আমরা দেখছিলাম ddx of sec inverse x আর cosec inverse x, ddx of sec inverse x is equal to minus ddx of cosec inverse x। এটা হচ্ছে sec inverse x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসতো, 1/x √x² minus 1 এরকম। তো এখানে যদি লিখি 1/x² minus 1, সো ইন্টিগ্রেশন করলে বলা যায় যে ইন্টিগ্রেশন অফ 1/x² minus 1 dx হচ্ছে sec inverse x plus c or cosec inverse x minus cosec inverse x plus c। তো আজকে এই যেই কয়টা ফর্মুলা লিখলাম, অবশ্যই এনশিওর করবা যে নেক্সট 6-7 দিনের মধ্যে তোমার যাতে এই কয়টা ফর্মুলা একদম মাথায় গেঁথে যায়, ঠিক আছে? সবগুলা কয়েকবার লিখে প্র্যাকটিস করবা। আসলে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পারলে এগুলো কোনো ব্যাপারই না, জাস্ট উল্টাটা আর কি। তো এখন তোমাদের আমি কয়েকটা ম্যাথ করে দেখাই, তাহলে বুঝতে পারবা যে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কিভাবে করে। আমি এখানে তোমাদের বইয়ের এক্সাম্পল 1টা দেখাই। এক্সাম্পল 1এই অনেকগুলো ম্যাথ আছে,
এক্সাম্পল 1 এর মধ্যেই 4টা ম্যাথ আছে। আচ্ছা, সো এক্সাম্পল 1 দেখাই। আর আরেকটা ব্যাপার, ইন্টিগ্রেশনের সময় তোমার ট্রিগোনোমেট্রির ফর্মুলা খুব কাজে লাগবে। সো এইগুলা কারো যদি ট্রিগোনোমেট্রিক ফর্মুলাতে উইকনেস থাকে এখনো, যেমন যে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ 1 মাইনাস কস 2x, এগুলো যদি ভুলে টুলে যাও, বা সাইন কিউব এক্স এর ফর্মুলা বা কস কিউব এক্স এর ফর্মুলা, এগুলো যদি ভুলে টুলে যাও, একটু আবার ট্রিগোনোমেট্রি থেকে রিভাইজ দিও। আর অ্যাকচুয়ালি তুমি দেখবা যে যদি ওইগুলোতে তুমি উইক থাকো, ইন্টিগ্রেশন করতে করতে একসময় তোমার ওইগুলোও মানে ওইগুলোতেও তোমার মাস্টারি চলে আসবে আর কি। আচ্ছা, সো এখন আমরা একটা ম্যাথ করি, এক্সাম্পল 1। আমরা ইন্টিগ্রেশনের জন্য মেইনলি কেতাবের বই ফলো করব, আর আমি মাঝে মধ্যে তোমাদের এক্সট্রা ইন্টিগ্রেশন করাবো আর কি। তো এক্সাম্পল 1-এ আমাদের যেটা আছে যে 1 এর এ, এটা বলছে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু 1 প্লাস রুট এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করো। তো আমরা যেটা করব, ফার্স্টে এখানে পুরাটাকে মাল্টিপ্লাই করে দিই ইন্টিগ্রেশনের ভিতরে, তাহলে আমি পাবো এক্স প্লাস এক্স রুট এক্স। আর আরেকটা ব্যাপার, এখানে ডিএক্স এর আগে এই পুরাটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে কিনা, এটা হচ্ছে যদি সবাই এরকম মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে আসলে ব্র্যাকেট দরকার নেই। বাট যদি ধরো এইখানে শুধু এরকম থাকতো 1 প্লাস রুট এক্স অ্যান্ড দেন তুমি এখানে ব্র্যাকেটটা দিলা না, তখন কিন্তু এটা আসলে একটা ভুল ম্যাথ হয়ে যাবে। মানে তখন তুমি বেসিক্যালি এইটার ইন্টিগ্রেশন করতেছো আর এইটা তুমি কিছুই করতেছো না, এখানে অ্যাকচুয়ালি ডিএক্সই নাই, তো তুমি এখানে আসলে ইন্টিগ্রেশন করতেই পারবে না। ঠিক আছে, সো এটা আসলে ভুল, তোমার এখানে তখন ব্র্যাকেট দিতে হবে। সো বেটার হচ্ছে সবসময় ব্র্যাকেটটা মেনটেন করা। মানে মেইন ফাংশন এইটুক হচ্ছে তোমার মেইন, যাকে ইন্টিগ্রেশন করবা, আর এটা হচ্ছে একটা টাইনি এক্স এর চেঞ্জ। মানে মেইন ফাংশন হচ্ছে এই গ্রাফের হাইট যে কোনো জায়গায়, আর ডিএক্স হচ্ছে এখানে একটা টাইনি চেঞ্জ ইন এক্স, আর এই দুইটা প্রোডাক্ট হচ্ছে এই এরিয়াটা। তুমি বেসিক্যালি এই এরিয়াটার সাম বের করতেছো। আচ্ছা, সো এখন এইখানে আমি যদি দুইটাকে মাল্টিপ্লাই করি, তখন দেখো কি পাওয়া যাবে, এক্স প্লাস এক্স রুট এক্স ডিএক্স। এখন ইন্টিগ্রেশন অফ এক্স এটাকে আলাদা করে ফেলতে পারবো, আবার ইন্টিগ্রেশন অফ এক্স রুট এক্স এটাকে আলাদা করে ফেলতে পারবো, বিকজ ইন্টিগ্রেশনের হচ্ছে তোমার ওই অ্যাডিটিভ প্রপার্টিটা আছে। মানে ইন্টিগ্রেশন তোমার যদি দুইটা যোগ আকারে থাকে বা দুইটা বিয়োগ আকারে থাকে, তাহলে তুমি তাদেরকে সেপারেট ভাবে অ্যাড করে করতে পারবে। এটা আসলে খুব কমন সেন্স, যে তোমার যদি ধরো দুইটা ফাংশন থাকে, এখানে একটা ফাংশন আর এখানে আরেকটা ফাংশন, তো তোমাকে যদি আমি দুইটার আন্ডারের এরিয়া বের করতে বলি, তুমি বেসিক্যালি যেটা করবা, মানে দুইটার আন্ডারের এরিয়ার সাম বের করতে বলি, তুমি এইটার নিচের এরিয়া বের করবা আর এইটার নিচের এরিয়া বের করে দেন দুইটা অ্যাড করবা। এটাই হচ্ছে আইডিয়া। আচ্ছা, সো এখন আমরা এখানে দুইটাকে সেপারেট করলাম, দেন ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, আর এখানে ইন্টিগ্রেশন অফ এক্স রুট এক্স। আমরা দেখতেছি এখানে দুইটা টার্ম আছে, বাট আমি তো তাকে একটা টার্ম বানাইতে পারি। এক্স রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2, বেসিক্যালি এটা হচ্ছে এক্স ইন্টু রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। সো দুইটা মাল্টিপ্লাই করলে পাওয়ার অ্যাড হবে, সো আমি পাবো এক্স টু দি পাওয়ার 3/2, সো এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স। সো এখানে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আর এক্স টু দি পাওয়ার 3/2 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার, আমরা একটু আগে শিখছি পাওয়ার যত থাকে সেটা প্লাস 1 ডিভাইডেড বাই ওই পাওয়ারটা প্লাস 1, আর লাস্টে অবশ্যই একটা প্লাস সি। একটা কোশ্চেন আসে এখানে যে আমি কি দুইটা ইন্টিগ্রেশনের জন্য দুইটা সি দিব? না, সবসময় ইন্টিগ্রেশনের ম্যাথে পুরো ইন্টিগ্রেশনটা আগে করবা, দেন লাস্ট লাইনে একটা প্লাস সি দিয়ে দিবা। মানে যখন তোমার সব ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে আর কোনো ইন্টিগ্রেশন সাইন এখানে নাই, তখন লাস্টে একটা জাস্ট প্লাস সি দিয়ে দিবা। তো এখান থেকে আসে এক্স স্কোয়ার বাই 2, আর এখানে 3/2 প্লাস 1 হচ্ছে 5/2, সো এটা আসে 2/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো এই বস্তু পাবা। ওকে, সো এটাকে তুমি মন চাইলে ডিফারেন্সিয়েশন করে দেখতে পারো। ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ম্যাথ তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তুমি মেইন কোশ্চেনটা ফেরত পাবা। ওকে, আচ্ছা, এরপর বি নাম্বার কোশ্চেন। বি নাম্বার কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x, dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এই ম্যাথটা অনেক ভাবে করা যায়। এই ম্যাথটা হচ্ছে তোমার, তুমি চাইলে 1 প্লাস cos x কে ফর্মুলায় ভাঙতে পারো, হাফ 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2,
আবার তুমি 1 + cos x এর সাথে তার কনজুগেট মাল্টিপ্লাই করতে পারো, অথবা এখানে কমপ্লেক্স নাম্বার দিয়ে এটা করা যায়। যেটা বললাম আসলে ইন্টিগ্রেশন হচ্ছে একটা আর্ট। তো তুমি যেইভাবে তোমার কাছে সুন্দর লাগে বা তুমি যেইভাবে করে মজা পাও ওইভাবে করবা। তো এখানে আমি তোমাদের হচ্ছে একটা টেকনিক দেখাবো যে এরকম যদি ধরো 1 + cos x থাকে বা 1 + sin x বা 1 - sin x 1 - cos x, তো তখন তুমি যেটা করবা যে ওই ডিনোমিনেটরে যদি থাকে এরকম, তখন তুমি ওইটার কনজুগেট উপরে নিচে মাল্টিপ্লাই করলে একটা খুব ইউজফুল রেজাল্ট পাবা। এখন অনেক পাবলিক আছে, মানে আমি এই পর্যন্ত যত মানে পাবলিককে দেখছি ম্যাক্সিমাম মানুষই অ্যাকচুয়ালি দেখা যায় ইন্টিগ্রেশন মুখস্থ করে। অনেকেই আছে ইন্টিগ্রেশনের টাইপ মুখস্থ করে, তারপর এরকম থাকলে এরকম, এরকম থাকলে এরকম। আসলে এগুলা খুবই বোগাস, তুমি 1 বছর মনে রাখতে পারবে না। বাট তুমি যদি জিনিসগুলো বুঝে করো বা একটু নিজে ট্রায়াল অ্যান্ড এরর করে, মানে নিজে একটু রাফ টাফ করে করো, তখন তুমি আসলে এই টেকনিক গুলো শিখতে পারবা। ওকে, অনেকে হচ্ছে বইয়ে এই রুলগুলা লেখা থাকে, তো এই রুলগুলা মুখস্থ করে আর কি। তোমাদের এই উত্তরাতেই বুয়েটের খুব স্বনামধন্য এক ভাই আছে, উনি আবার ইন্টিগ্রেশনের নোট বানায় এটা ফটোকপি করে সাপ্লাই দেয় যে অ্যাডমিশন টেস্টের আগে এই 50টা টাইপ মুখস্থ করে যাবি, তাহলে বুয়েটের সব ইন্টিগ্রেশন পারবি। বাট এগুলো আসলে বোগাস। তুমি যদি একটু নিজে প্রত্যেকটা ম্যাথ একদম অনেস্ট ট্রাই দাও অ্যান্ড একটু নিজে চিন্তা করো, তখন দেখবা তুমি নিজেই একসময় এক্সপিরিয়েন্সড হয়ে গেছে, অ্যান্ড তখন তোমার কোনো টাইপ মুখস্থ করা লাগবে না, তুমি তখন নিজেই সব বের করতে পারবা। তো এখানে আমরা যে টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে বেসিক্যালি যে এটার কনজুগেট আর কি। মানে তুমি এখন থেকে মনে করতে পারো যে এটা তোমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, যে এখানে যদি আমি একটা কনজুগেট, এটার কনজুগেটটা মাল্টিপ্লাই করি, তখন আসলে খুব সুন্দর একটা রেজাল্ট আসে। আমি একই জিনিসের কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলে আসলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। সো এটা যদি করি দেখো, তখন যেটা হয় যে ইন্টিগ্রেশন 1 - হচ্ছে cos x dx, and 1 + cos x 1 - cos x হচ্ছে 1 - cos square x, 1 - cos square x হচ্ছে sin square x। মানে তুমি তোমার যখনই কোনো একটা আইডিয়া আসবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তুমি একটু ট্রাই করে দেখবা, দেখবা যে এটা কত দূর যায়। যদি দেখো যে সুন্দর কোনো একটা ইজি স্টেটমেন্টে চলে গেছে, তখন তুমি এটা করতে পারবা। আর আরেকটা ব্যাপার, সব ইন্টিগ্রেশন কিন্তু মানে সব ফাংশনই ইন্টিগ্রেবল না। অনেক ফাংশন আছে যেগুলোর কোনো তোমার আহ, তোমার কোনো তোমার ক্লোজড ফর্ম অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্টই করে না, এমন অনেক ফাংশন আছে যেগুলো ইন্টিগ্রেশন করা পসিবল না। যেমন একটা খুব পপুলার ফাংশন হচ্ছে e⁻x² dx, এটার কোনো মানে ইন্টিগ্রেশন হয় না। এটার ডেফিনিট ইন্টিগ্রাল বের করা যায়, বাট এটার অ্যান্টি ডেরিভেটিভ কোন ফাংশন এটা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। ওকে, বের করা গেছে অবশ্য, বাট ওইখানে একটা ইরর ফাংশন থাকে, মানে একটা অ্যাপ্রক্সিমেট ফাংশন বের করা গেছে আর কি। এরকম অনেক ইন্টিগ্রেশন আছে যেগুলোর কোনো অ্যান্সার নেই, বাট ওইগুলো ইউজ করে আবার অন্য কাজ করা যায় আর কি। আচ্ছা, সো যেটা বলছিলাম, এখন দেখো, এখন তুমি যদি এটাকে সেপারেট করে দাও, তাহলে তুমি পাবো 1 - sin square x মাইনাস হচ্ছে cos x ডিভাইডেড বাই sin square x, আর এখানে হচ্ছে dx। তো এখানে 1/sin square x হচ্ছে cosec square x, আর cos x বাই sin square x হচ্ছে, দেখো cos x বাই sin x যদি একটা নাও, তখন তুমি পাবা একটা cot x, আর আরেকটা 1/sin x হচ্ছে একটা cosec x। আসলে এরকম দাঁড়ায় cosec square x মাইনাস cosec x cot x dx। অ্যান্ড এরপর যেটা করতে হবে, দেখো তুমি এখন দুইটাকে সেপারেট করে ফেলো, ইন্টিগ্রেশন অফ cosec square x dx আর মাইনাস ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx। অবশ্যই dx টা দিবা, আদারওয়াইজ কিন্তু ম্যাথ ভুল। আচ্ছা, তো cosec square x dx এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cot x, একটু আগে ফর্মুলা লিখে দিছি। আর মাইনাস cosec x cot x dx এর ইন্টিগ্রেশন, মানে cosec x cot x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x প্লাস c। সো অ্যান্সার হচ্ছে cosec x মাইনাস cot x প্লাস c। তুমি যদি কখনো cosec x মাইনাস cot x কে ডিফারেন্সিয়েশন করো, এই অ্যান্সারটা পাবা। ম্যাথটা করার আরো অনেক সুন্দর সুন্দর ওয়ে আছে, আমরা সব সামনে দেখব। যেমন আরেকটা অ্যাপ্রোচ হইতে পারে যে তুমি দেখতেছো এখানে আচ্ছা 1 + cos x আছে, তাহলে আমি এক কাজ করি, 1 + cos x কে আমি 2 cos square x/2 চিন্তা করি। দেন এটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন sec স্কোয়ার
এক্স ওভার টু ডিএক্স। তো এই সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু তুমি জানো, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান অফ দ্যাট এক্স, ট্যান এক্স আর কি। বাট এখানে কিন্তু আবার এক্স নাই, এক্স বাই টু আছে, তো ইন্টিগ্রেশন আসলে ওরকম চেইন রুল বলতে কিছু নাই। বাট এইখানে আমি আপাতত যদি তোমাদের অ্যান্সারটা একটু বলে রাখি যে এটাকে হাফ ট্যান এক্স বাই টু, অ্যান্ড আমরা দেখা যেত চেইন রুলে এক্স এর সাথে যে কোফিশিয়েন্টটা থাকতো সেটা মাল্টিপ্লাই করতাম। যেমন এখানে এক্স এর সাথে হাফ আছে, আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করতাম আমি এক্সট্রা একটা হাফ মাল্টিপ্লাই করতাম। ইন্টিগ্রেশন এটা হচ্ছে উল্টা, এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকে ওইটাকে ডিভাইড করে দিতে হয়। সো অ্যান্সারটা আসে আসলে ট্যান এক্স বাই টু প্লাস সি। তো এটা কিভাবে করছি এটা পরে শিখবা, আজকে না, এটা পরের ক্লাসে দেখাবো যে তোমার কেন এক্স এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকলে ওইটাকে আমি ডিভাইড করে লিখবো, ডিফারেন্সিয়েশনে মাল্টিপ্লাই করে লিখতাম চেইন রুলের জন্য, আর এখানে হচ্ছে ওইটারই উল্টা ডিভাইড করে লিখবো। বাট এটা অলওয়েজ কাজ করবে না, আমরা দেখবো এটা সামনে। এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা দুইটাই কারেক্ট, তোমার দুইটাই সেম। ওকে, এখন তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আজকেই দেখাই দিই, এটা তোমার থ্রু আউট ইন্টিগ্রেশন চ্যাপ্টারে লাগবে, পুরো চ্যাপ্টারেই লাগবে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের অ্যান্সার কিভাবে চেক করা যায় ক্যালকুলেটারে। যেমন তোমাদের ডিফারেন্সিয়েশনে দেখাইছিলাম। সো আমার মনে হয় না যে এমন কেউ আসো যে পরীক্ষার হলে ভুল ডিফারেন্সিয়েশন করবা, হয়তো পারবা না কিন্তু ভুল অ্যান্সার লিখবে এরকম আমার মনে হয় না কেউ আছে, কারণ তুমি কিন্তু তোমার অ্যান্সারটা হয়েছে কিনা ওইটা আগেই চেক করে দেখতে পারো। ওকে, সো এরকম ভাবে ইন্টিগ্রেশনের অ্যান্সার চেক করার খুবই এক্সক্লুসিভ একটা ওয়ে আছে ক্যালকুলেটরে। তো ইউজুয়ালি ইন্টিগ্রেশনের অ্যান্সার অনেকেই এই ক্যালকুলেটরের ইন্টিগ্রেশন ফিচারটা দিয়ে করে, এখানে এটা দিয়ে, মানে ইউজুয়ালি সবাই যেটা করে যে এখানে হচ্ছে একটা লোয়ার লিমিট বসায় আপার লিমিট বসায়, বাট ওইটা অনেক টাইম কনজিউমিং, আর ওইটাতে একটু টাইমও লাগে, মানে এটা ক্যালকুলেট হইতেও টাইম লাগে। বাট আমি নিজে যখন ইন্টিগ্রেশন শিখছিলাম তখন আমি নিজেই একটা নিজের মতো একটা প্রসেস বানাইছিলাম, যেটা মানে আমার জানা মতে ইন্টিগ্রেশনের অ্যান্সার চেক করার ফাস্টেস্ট মেথড, মানে এর থেকে ফাস্ট আসলে তুমি চেক করতে পারবে না। তো ফাস্টেস্ট মেথডটা হচ্ছে এরকম যে ধরো এই যে এই অ্যান্সারটা আসছে, আমি কিভাবে শিওর হব যে এটা কারেক্ট? আমি দেখাইলাম যে ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস কজ এক্স ডিএক্স হচ্ছে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এটা যে কারেক্ট হয়েছে আমি পরীক্ষার হলে একদম শিওর হব কেন? আর তুমি যদি এই চেকটা করতে পারো তাহলে কিন্তু তুমি পরে আসলে যদি এটা ভুল হয় আবার রিভাইজ দেওয়ার সময় এটা খেয়াল করবে আর কি। ওকে, সো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা মেথড। তো এটা কিভাবে করতে হয় দেখো, এটা আইডিয়াটা খুবই সিম্পল। আমরা কিন্তু বলছি যে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা পাওয়ার কথা। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে তাহলে তুমি এইভাবে মনে করো যে ডিডিএক্স অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস কজ এক্স আসবে। সো এখন তুমি ওই যে ডিফারেন্সিয়েশনের অ্যান্সার যেভাবে চেক করতে ওইভাবে করো যে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি এইটা আসে। মানে ধরো তুমি এখন একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ করছো, তুমি যে একটা ইন্টিগ্রেশনের ম্যাথ করছো এইটা মাথা থেকে ভুলে গিয়ে তুমি টেম্পোরারিলি চিন্তা করো যে তুমি হয়তো এই ডিফারেন্সিয়েশনটা করছো এন্ড এই অ্যান্সারটা আসছে। এখন এটা চেক করার কুইক উপায়টা কি, তুমি ওই যে ক্যালকুলেটরে যাবা, আচ্ছা এখানে রেডিয়ান মোড সেট করে রাখি, ক্যালকুলেটরে যাবা, দেন এই ফাংশনগুলো লিখবা। কোসেক এক্স হচ্ছে বেসিক্যালি 1/sin x, আর কট এক্স হচ্ছে বেসিক্যালি 1/tan x, এন্ড ওই যে ছোট একটা ভ্যালু দিয়ে এটা চেক করতে হয়। আমি ধরো লেফট সাইডে 0.1 বসাই, তো দেখা গেল যে এইটার ভ্যালু আসছে 0.501 ফর এক্স ইজ ইকুয়াল টু 0.1। এবার রাইট সাইডে ওইটা আসে কিনা দেখবো। সো রাইট সাইডে যেটা আছে cosec x 1/1 plus cos x, so 1/1 plus cos x, calc 0.1 0.501, এক্স্যাক্টলি সেম আসলে আমি শিওর যে আমার অ্যান্সারটা কারেক্ট। দ্যাট মিনস এই ইন্টিগ্রেশনটা যে তুমি অনেক কষ্ট করে করলা এটা কারেক্ট। ওকে, আবার এটাও দেখতে পারো যে ডিফারেন্সিয়েশন অফ tan x by 2 কত ফর 0.1 সাপোজ 0.501, এটাও কারেক্ট। আর এইটা তোমার সবচেয়ে কাজে লাগবে এই মেথডটা এমসিকিউতে। এমসিকিউতে দেখা যায় তুমি এরকম ধরো এমসিকিউতে তোমাকে আমি এই ম্যাথটা দিয়ে বললাম যে এটার অ্যান্সার নিচের কোনটা, তো এই ম্যাথটা করতেই তো তোমার 5-6 মিনিট লাগবেই,
তো তুমি যদি ক্যালকুলেটর মেথডটা জানো তাহলে তোমার ওই পুরো এমসিকিউটা সলভ করতে 1 মিনিটও লাগবে না। তুমি জাস্ট প্রত্যেকটা অপশনের জন্য এই ডিফারেন্সিয়েশন করে দেখবা যে কোনটার জন্য এটার সাথে সেম অ্যান্সার আসে, ডান। তখন তোমার ইন্টিগ্রেশনটা করাও লাগবে না। সো এই মেথডটা সবাই একটু বাসায় প্র্যাকটিস করো, যে আমরা কিভাবে একটা ইন্টিগ্রেশনের অ্যান্সার জানতে পারি আর কি, মানে অ্যান্সার হয়েছে কিনা সেটা চেক করতে পারি। আমি তোমাদের আর 2টা ম্যাথ দেখায় শেষ করব। সি নাম্বার 1 এর সি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স আর হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন। তো এটা কিভাবে করা যেতে পারে, অনেক ওয়ে আছে। তো তুমি যেটা করতে পারো যে এখানে এই sec স্কোয়ার এক্স যেটা, তো এটা আসলে কি 1/sin স্কোয়ার এক্স, আবার কোসেক স্কোয়ার, সরি এটা হচ্ছে cos স্কোয়ার এক্সটা, সরি এটা হচ্ছে cos স্কোয়ার এক্স, আর কোসেক স্কোয়ার এক্সটা কি 1/sin স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে ডিএক্স। তো এখানে তুমি নিচের দুইটাকে যদি একসাথে রাখো তাহলে তুমি পাবা 1/sin x cos x হোল স্কোয়ার। এখন চিন্তা করে দেখো তোমার জীবন অনেক সুন্দর হইতো যদি এখানে একটা 2 থাকতো, তাহলে তুমি 2sin x cos x কে sin 2x লিখতে পারতা। সো তুমি ইচ্ছা করে নিচে একটা 2 দাও এখানে ওই স্কোয়ারের ভিতর, যেহেতু স্কোয়ারের ভিতর দিছো তুমি কিন্তু বেসিক্যালি নিচে একটা 4 মাল্টিপ্লাই করছো। সো ব্যালেন্স করার জন্য উপরে আবার একটা 4 দিয়ে দাও। এখন নিচের এটাকে তোমার 4 বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন ডিএক্স, আর নিচের এটাকে লেখো সাইন অফ 2x আর স্কোয়ার, সাইন স্কোয়ার 2x। 1/sin স্কোয়ার 2x হচ্ছে কোসেক স্কোয়ার 2x, তো ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার 2x ডিএক্স। এখন এখানে একটা ঝামেলা লাগছে, এক্স এর সাথে একটা কোফিশিয়েন্ট আছে, তোমাদের এখনো ওইটা দেখাইনি, নেক্সট ক্লাসে দেখাবো। তো এখানে এটা আসবে 4 কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট, তাই না? সো মাইনাস কট 2x হবে এই টুকের অ্যান্সার। বা যেহেতু এক্স এর সাথে একটা 2 আছে, আপাতত তুমি এটা একটু মুখস্থই রাখো যে ডিফারেন্সিয়েশনে যেমন কনস্ট্যান্ট কোফিশিয়েন্টকে আমি বাইরে মাল্টিপ্লাই করে লিখতাম চেইন রুলের জন্য, এখানে হচ্ছে ডিভাইড করে লিখবো। সো এখানে আমি ওই এক্স এর সাথে যে 2টা আছে এটা বাইরে নিয়ে লিখতাম। এন্ড এখানে একটা প্লাস সি অবশ্যই দেওয়া ফরজ। সো এখানে হচ্ছে মাইনাস 2 cot 2x। এটা আমরা পরে আবার দেখব, এই টাইপের ম্যাথ সামনে আবার দেখাবো যে এইগুলা কিভাবে ডিল করতে হয়, বা এটা কেন অলওয়েজ ট্রু, মানে কেন ডিভাইডই করলাম, মাল্টিপ্লাই কেন না। আর আরেকটা কি দেখাবো, থাক আজকে এই পর্যন্তই রাখি। তোমাদের হচ্ছে কালকে দুপুর 3টায় অনলাইন প্লাস অফলাইন কেমিস্ট্রি দেখাবো, অ্যারোমেটিসিটি, আর অ্যারোমেটিসিটি হাকেলস রুল ওইগুলা, আর হচ্ছে আইসিটির ওই এইচটিএমএল এর বাকি যতটুকু আছে ওগুলো দেখাই দেবো।